দীর্ঘ প্রায় 18 মাস পর সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া তৃণমূল রাজনীতিতে নতুন করে প্রাণের সঞ্চার দেখা যাচ্ছে। গত 5 আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কার্যালয় তালাবদ্ধ কিংবা পরিত্যক্ত অবস্থায় থাকলেও সাম্প্রতিক সময় সেই চিত্র বদলাতে শুরু করেছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। গত 15 ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একের পর এক দলীয় কার্যালয় পুনরায় খুলতে শুরু করেছেন। খুলনা মহানগরী, পটুয়াখালীর দশমিনা, বরগুনার বেতাগী, দিনাজপুরের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয়সহ দেশের নানা স্থানে তালা ভেঙে অথবা আলোচনার মাধ্যমে কার্যালয়গুলো উন্মুক্ত করা হয়েছে। অনেক জায়গায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাংগঠনিক উপস্থিতির জানান দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। দীর্ঘদিন আত্মগোপনে বা নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ এই তৎপরতা তৃণমূলের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বরগুনা ও পটুয়াখালীর স্থানীয় নেতাদের মতে দলের দুঃসময় কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তবে কার্যালয়গুলো পুনরায় চালু হওয়ায় তারা আবারও একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পাচ্ছেন। তাদের বিশ্বাস, এসব কার্যালয় ঘিরে আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক শক্তি পুনর্গঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এই সক্রিয়তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও কোনো কোনো এলাকায় ছাত্র জনতা বা প্রশাসনের বাধার খবর পাওয়া গেছে, তবুও অনেক ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক পক্ষগুলোর নমনীয় অবস্থানের সুযোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে আসছেন। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, কার্যালয় খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং দোয়া মাহফিল আয়োজন কেবল প্রতীকী উদ্যোগ নয়, বরং এটি দলের অস্তিত্ব রক্ষা ও নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের বহিঃপ্রকাশ। মাঠ পর্যায়ের এই জাগরণই ভবিষ্যতে কেন্দ্রীয় নেতৃত্বের বড় রাজনৈতিক কর্মসূচির ভিত্তি গড়ে তুলতে পারে বলে তারা মনে করছেন। বিগত 1.5 বছরের নীরবতা ভেঙে রাজপথে জয় বাংলা স্লোগানের প্রত্যাবর্তন এবং দলীয় কার্যালয়গুলোর তালা উন্মোচন আওয়ামী লীগের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।